আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, 2 মাসেই বিচার পেল কুলতলি। নাবালিকাকে ধর্ষণ খুনে ফাঁসি, 2 মাসে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা। মোস্তাকিম সর্দারকে ফাঁসির সাজা দিল বারুইপুর আদালত। আমরা জানি 4 অক্টোবর কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনা ঘটে। আর ঠিক তারপর 26 দিনের মাথায় চার্জশিট জমা দেয় পুলিশ। 2 মাসের মাথায় সাজা ঘোষণা। আরো একবার আপনাদেরকে জানাবো, 2 মাসের মাথায় সাজা ঘোষণা। কুলতলির ঘটনা, যেখানে 2 মাসের মাথায় কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ খুনে ফাঁসি, 62 দিনের সাজা ঘোষণা হলো। 4 অক্টোবর ধর্ষণ করে হত্যা, পরদিনই পাকড়াও অভিযুক্ত। দিনে দোষী সাব্যস্ত করে সাজা। যে খবরে এই মুহূর্তে আমাদের নজর রাখতেই হচ্ছে, 61 দিনের মাথায় ধৃত মোস্তাকিম সর্দারকে দোষী সাব্যস্ত। আজ মৃত্যুদণ্ডের ঘোষণা বারুইপুর আদালতে। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ খুনে ফাঁসি, 62 দিনের সাজা ঘোষণা। 4 অক্টোবর ধর্ষণ করে হত্যা, তারপর 5 অক্টোবর বারুইপুর আদালতে পেশ করা হয় অভিযুক্তকে। 7 অক্টোবর তৈরি করা হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম। 30 অক্টোবর 25 দিনের ঠিক মাথায় বারুইপুর আদালতে চার্জশিট জমা করে পুলিশ। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, আজ আদালতে বিচারকের তরফ থেকে ঠিক কি জানানো হলো? একদমই এই আদালতের সওয়াল জবাব কি হলো তা নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অমিত। অমিত, প্রথম থেকেই যে সওয়াল জবাবটা চলছিল এবং পুলিশের পক্ষ থেকে যেটা রাখা হলো, শেষে আদালত কক্ষে পুরো সম্পূর্ণ বিষয়টা দেখো, এই জাজমেন্ট দেওয়ার আগে বেশ কিছু কথা বিচারক বলেছেন বা তার অবজারভেশনে ছিল। সেক্ষেত্রে যেহেতু নাবালিকা, 9 বছরের নাবালিকাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই রায় দিতে গিয়ে আদালত বা বিচারক তিনি যেটা বলছেন যে নাবালিকা শিশু ফুলের কুড়ির মতো, সে তার পরিবারের কাছে যেমন একটা খুশির বাতাবরণ নিয়ে আসে এবং সমাজের কাছেও সে বিকশিত হয়। সেই জায়গা থেকে তাকে যেভাবে পাশবিক অত্যাচার করে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেক্ষেত্রে বিএনএস এর এখন যে 103 ধারা রয়েছে বা আগের যদি আইপিসি ধরা হয় 302, অর্থাৎ খুনের মতো ঘটনা, সেই ঘটনায় তাকে সর্বোচ্চ সাজা তাকে দেওয়া হচ্ছে মৃত্যুদণ্ড। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সরকারি যিনি আইনজীবী ছিলেন, তিনি বারবার সওয়াল জবাব করার সময় তিনি বারবার যে বিষয়টি সামনে রেখেছিলেন আদালতের সামনে, যে একজন 9 বছরের নাবালিকা তাকে যেভাবে পাশবিকভাবে অত্যাচার বা নৃশংসভাবে পরিকল্পনা করে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, সেই জায়গা থেকে আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে বারুইপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের ফার্স্ট ট্র্যাক কোর্টের যে জয়নগর নিজে রায় হলো, তাতে অভিযুক্ত মুস্তাকিম সর্দারকে ফাঁসির সাজা শোনালো আদালত। এবং এই সাজা শোনানোর ক্ষেত্রে সমাজের তরফে আমি সরাসরি কথা বলবো, আমাদের আইনজীবী রয়েছেন, নাবালিকার বাড়ির তরফে যিনি আইনজীবী রয়েছেন, আপনি অবজারভেশন এবং কোর্টের অর্ডার। কোর্টের আজ অর্ডার যেটা দিয়েছে সেটা আমাদের তরফ থেকে, আমরা এই দীর্ঘ 61 দিন ধরে যে বিচার প্রক্রিয়া চলেছে, তাতে মহামান্য আদালত সমস্ত দিক থেকে বিচার করে এবং সমস্ত সাক্ষী, সমস্ত এভিডেন্স টেকনোলজি, যেগুলো গ্রেড প্যাটার্ন এবং ডিএনএ টেস্ট ফরেন্সিক রিপোর্ট দেখে মহামান্য আদালত আজকের সাজা দিয়েছে, সর্বোচ্চ সাজা। বিএনএস 103, যার আইপিসিতে 302 ছিল, মৃত্যুদণ্ড দিয়েছে এবং খুন। আর 66 হচ্ছে রেপ অ্যান্ড মার্ডার আন্ডার বিলো অফ 12 ইয়ার্স, যে সমস্ত মেয়েদের ধর্ষণ, এবং আর যেটা হচ্ছে 6 পক্সো অ্যাক্ট, যেটা হচ্ছে রেপ এবং মার্ডার মাইনর মেয়েকে, তাতেও মৃত্যুদণ্ড দিয়েছে। সর্বোচ্চ সাজা যেটা দিয়েছে মৃত্যুদণ্ড, এবং অনাদায় কিছু ফাইন দিয়েছে। এবং মহামান্য আদালত, আমরা যেভাবে আশাপ্রদ ছিলাম সেইভাবে আমাদের বিচার পেয়েছি। মিতার বাচ্চাটির পরিবারকে 10 লক্ষ টাকা জরিমানার জন্য ডিএলএসএতে স্যাংশন করতে পাঠিয়েছে, ক্ষতিপূরণ দিয়েছে সুব্রত সর্দার। একদমই যে বিষয়টা প্রথম থেকেই একেবারে, এবং সেই খবরে আমরা নজর রেখেছি। 62 দিনেই বিচার পেল কুলতলি, 2 মাসের মাথায় সাজা ঘোষণা। এবং এই খবরে আমরা নজর রেখেছি, ঠিক 62 দিনের মাথায় কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ খুনে ফাঁসি, 62 দিনের সাজা ঘোষণা হলো। 4 অক্টোবর ধর্ষণ করে হত্যা, পরদিনই পাকড়াও অভিযুক্ত।
26 দিনের চার্জশিট রাজ্য পুলিশের সিটের। 61 দিনের মাথায় ধৃত মোস্তাকিং সর্দারকে দোষী সাব্যস্ত। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের থেকে একবার জানবো। অর্পণ, আজ আদালতে কি বলা হলো? ভবানী চলে আসুন। বিচারক এটাই বললেন যে সমাজে এদের মতো মানুষের থাকলে আগামী দিনে আরো ক্ষতি হবে। এটা সোসাইটির একটা মেনাস, মানে সোসাইটিতে এদের বেঁচে থাকাটা সোসাইটির পক্ষে খারাপ। সকালে যে আর্গুমেন্টটা স্টেটের তরফে আমি করেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, লার্নেড কোর্ট এটা মেনে নিয়েছেন। মেনে নিয়ে এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে ঘোষণা করেছেন এবং 3টে সেকশনে ডেথ সেন্টেন্স দিয়েছেন। আমাদের 4টে সেকশন ছিল, কনকারেন্টলি 3টেতে। একটা হচ্ছে সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে, একটা হচ্ছে 103 অফ বিএনএস, যেটা আগে 302 ছিল মার্ডার কেস, আর লাস্টলি আমাদের সেকশন 66-এ যেটা রেপের জন্য ওর মৃত্যু। এই 3টে কারণের জন্য ওকে ডেথ সেন্টেন্স দিয়ে হয়েছে। কিডন্যাপিং কেসের জন্য ওকে যাবজ্জীবন দেওয়া হলো, আর ওর প্রমাণ লোপাট করার জন্য 7 বছর দেওয়া হলো। অপরাধটা কিভাবে হয়েছিল? আপনি যখন শুনানি চলছিল তখন বলছিলেন যে মেয়েটির বিশ্বাসের সুযোগ নিয়ে করা হয়েছিল। কি হয়েছিল সেদিন আদালতে, কি জানিয়েছিলেন? অ্যাকচুয়ালি মেয়েটাকে নিয়ে যখন ওই স্কুল থেকে কোচিং থেকে ফেরার সময় মেয়েটাকে নিয়ে যখন ওর বাবা বলেছিল তুমি আস্তে আস্তে সাইড দিয়ে ধরে হেঁটে চলে যাও, কিন্তু মেয়েটিকে ও সাইকেলে তোলার সময় বলে যে ওর বাড়িতে পৌঁছে দেবে, মিথ্যে করেছে এটি বলে। তারপর ওর সাইকেলে ব্লু কালারের একটা সাইকেলে তোলে। ওখানে দুজন সাক্ষী দেখতে পায় যে ওকে সাইকেলে তোলা হচ্ছে, সাইকেলে নিয়ে ওকে যাওয়া হচ্ছে। একজন তুলতে দেখে, ওদের মধ্যে একজন জিজ্ঞেস করে সাইকেলে কেন তোলা হচ্ছে। তখন বলে যে আমাকে বলা হয়েছে যে ওকে বাড়িতে পৌঁছে দেয়। পুরোটাই মিথ্যে কথা, ওকে বলা হয়নি। তারপর ও নিয়ে একটা অ্যাবান্ডেন্ট জায়গায় যায়, গিয়ে সেখানে ওর সঙ্গে নৃশংস অত্যাচার করে, ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল। তারপর ওকে মার্ডার করে। 38টা ইঞ্জুরি ছিল সারা বডিতে, হাইম্যান টোটালি রাপচার্ড, এবং ওকে মাথাটা থেতলে মারা হয়েছে। মাথার মধ্যে প্রচুর ইঞ্জুরি পাওয়া গেছে এবং সার্কামস্ট্যান্সিয়াল সায়েন্টিফিক এভিডেন্সের মামলায় প্রচুর হেল্প করেছে। পিও থেকে পাওয়া সুতো ওর আসামির জামার সুতোর সঙ্গে ম্যাচ করে গেছে। আসামির জামায় পাওয়া ব্লাড ডিএনএর সঙ্গে ভিকটিমের ব্লাডের ডিএনএ ম্যাচ করে গেছে। আসামির ওয়াই ক্রোমোজোম ডিএনএ মেয়েটির সেক্সুয়াল পার্টের মধ্যে পাওয়া গেছে, পেনিয়াল সোয়াবের মধ্যে। আসামি যখন ক্রাইমটা করছিল তখন চোর কাটা এবং মাটি যেগুলো পিওর ছিল সেগুলো ভিকটিমের স্কুল ব্যাগের মধ্যে জামা কাপড়ে লেগে যায়, যেগুলো পরবর্তীকালে পিওর চোর কাটা মাটির সঙ্গে ম্যাচ করেছে। মার্ডারের পর মার্ডারের আগে যখন ও একটা ভাঙড়ির দোকানে দাঁড়িয়ে কেনাবেচা করছিল বাবাকে নিয়ে, মেয়েটাকে যেতে দেখে ও তার সঙ্গে গেছে। ওইখানে যাওয়ার সময় ওই ভিডিওতে মেয়েটিকে সিসিটিভি ফুটেজ এবং আসামিকে দেখা গেছে। ফরেন্সিক এক্সপার্ট ক্লিয়ারলি ফ্রেম বাই ফ্রেম ম্যাচিংয়ে ওদের আইডেন্টিটি দাঁড় করিয়েছে। এইরকম প্রচুর এভিডেন্স আছে আমাদের, যার মাধ্যমে সাইন্টিফিক এভিডেন্সের মাধ্যমে এই মামলাটা আমরা প্রুভ করতে পেরেছি। অভিযুক্তের কোনো অনুসূচনা, কোনো অনুতাপ দেখতে পেলেন? আজকে আমি বলেছি, কারণ যখন বডিটা রিকভারি হয় তখন সে বলেছিল যে আমি প্রেম করতে মেয়েটিকে নিয়ে এসেছিলাম। আর আজকে দাঁড়িয়ে যখন তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি বলতে চাও, তখন বললো আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। তো তার মধ্যে অনুশোচনা আমরা দেখতে পাইনি। এই পয়েন্টটাই আমি কোর্টের কাছে রেজ করেছিলাম। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস অনেকগুলো পার্সপেক্টিভে আছে। প্রথমত, সমাজে সারা ভারতবর্ষের বুকে এই কেসটা একটা নাড়িয়ে দিয়েছে। বাচ্চা মেয়েরা যখন বাড়ি ফিরবে তখন তাদের সিকিউরিটি নিয়ে একটা বড় ইস্যু বাবা মার মধ্যে, এটা একটা সোসাইটাল অ্যাসপেক্ট থাকে। এছাড়া রেয়ারেস্ট অফ দ্য রেয়ার এই জন্য যে মেয়েটির বডিতে মোর দ্যান 42টা ইঞ্জুরি আছে, যার মধ্যে মানে এত হিনিয়াসতম আর বারবারিকতম ক্রাইম ইদানিস্তকালে খুব কম দেখা গেছে। এই জন্য আমার মনে হয়েছিল যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম এবং একে রিফরমেশনের স্কোপ নেই, কারণ একে রিফরমেশনের কথা বলা হয়েছিল, কিন্তু এ যেভাবে রিয়াক্ট করেছে তাতে মনে হয় না যে রিফরমেশনের কোনো স্কোপ আছে। এই কারণের জন্য ঘটনার 61 দিনের মাথায় গতকাল সাজা ঘোষণা হয়েছে, আজকে দোষী সাব্যস্ত, আজকে সাজা ঘোষণা। এই অল্প সময়ের মধ্যে এর আগে কোথাও কি আপনি করেছেন? না, এটা তো আমার লাইফে দেখা বেস্ট কেস এবং এই দিক দিয়ে বলবো যে পুরো বার, আমাদের বারুইপুর বার সহযোগিতা করেছেন। সুব্রত চট্টোপাধ্যায় সাহেবের এজলাসে এই মামলা রাত্রি 9টা সাড়ে 9টা 10টা অব্দি হয়েছে, যেটা একটা রেয়ার ঘটনা।
এবং আমার সেটের তরফে আমি 34 জন সাক্ষী সামনে নিয়ে এসেছি, সায়েন্টিফিক অ্যান্ড আদার। আজকে কেসটা প্রুভ হয়ে সেন্টেন্স হলো 3টে সেকশনে, একটা লাইফার আর একটা 7 ইয়ার্স। থ্যাংক ইউ। কামদুনি সহ একাধিক মামলা দেখা গেছে দ্রুত এই বিচার প্রক্রিয়া শেষ করতে গিয়ে শেষ পর্যন্ত নিম্ন আদালতে সাজা হলেও উচ্চ আদালতে গিয়ে অভিযুক্তরা ছাড়া পেয়ে গেছে, এই ক্ষেত্রে কি সেই আশঙ্কা থাকছে? দেখুন, উচ্চ আদালত কি করবে সেটা আমি বলতে পারবো না, উচ্চ আদালত যেটা মনে করবেন, কিন্তু এই মামলা কামদুনির থেকে অনেক তাড়াতাড়ি হয়েছে। এবং আমার ধারণা ব্যক্তিগতভাবে এত সায়েন্টিফিক এখানে এভিডেন্স, যেখানে আমি কালকেও বলেছিলাম আমাদের যে ডিএনএ প্রোফাইল ম্যাচ হয়ে গেছে, এই জায়গা থেকে আমার মনে হয় না কোনো ইনকনক্লুসিভনেস এর মধ্যে রয়েছে। একদমই তুমি শুনলে। আমরা শুনছিলাম সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়, তিনি বক্তব্য রাখছিলেন। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে ফাঁসি, 62 দিনের সাজা ঘোষণা। 5ই অক্টোবর বারুইপুর আদালতে পেশ করা হয় অভিযুক্তকে। 7ই অক্টোবর তৈরি হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম এবং 30 অক্টোবর ঠিক 25 দিনের মাথায় বারুইপুর আদালতে চার্জশিট জমা করে পুলিশ। 5ই নভেম্বর থেকে আদালতে শুরু হয়ে যায় সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া, আর তারপর অবশেষে 5ই ডিসেম্বর সমস্ত সওয়াল জবাব শেষে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। আজ সাজা ঘোষণা, ফাঁসি, সর্বোচ্চ সাজা। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ খুনে ফাঁসি, 62 দিনে সাজা ঘোষণা করা হলো। 62 দিনে বিচার পেল কুলতলি, নাবালিকাকে ধর্ষণ করে ফাঁসি, 2 মাসে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা। মোস্তাকিং সর্দারকে ফাঁসির সাজা দিল বারুইপুর আদালত। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, তোমার থেকে আরো একবার জানার চেষ্টা করব, বারুইপুর আদালতে আজ বিচারক কোন কোন বিষয় উল্লেখ করলেন? একদমই প্রথমেই যখন তাকে তোলা হয়েছিল তাকে স্পষ্ট জানানো হয়েছে গতকাল আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, আজ আপনি কি বলতে চাইছেন, আজকে সাজা ঘোষণা। তখন থেকেই সে তার যে ঘটনা, সেই ঘটনা প্রথমে তার কোনো অনুশোচনা তার লক্ষ্য করা যায়নি। এর পাশাপাশি সে যে পয়েন্টগুলো উত্থাপন করেছে সেখানে তার যে ন্যূনতম কোনো রকম সত্যতা নেই সেটা কিন্তু স্পষ্ট হয়ে যায়। এই জায়গা থেকেই সরকারি যে স্পেশাল পিপি ছিলেন তিনি যেটা জানালেন যে এই ঘটনা সোসাইটির কাছে অর্থাৎ সমাজের কাছে একটা ভয়ের বাতাবরণ তৈরি করেছে। কারণ বাবার সঙ্গে দেখা করার পর যখন রাস্তার ধার ধরে সে বাড়ি যাওয়ার জন্য জানাচ্ছিলেন, সেই সময় এই ছেলেটির সঙ্গে দেখা হয় এবং সেখান থেকে তাকে নিয়ে এসে নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে। ধর্ষণের পর তাকে খুন, এবং তার শরীরে প্রায় 38টা ইনজুরি মার্ক রয়েছে, সব মিলিয়ে প্রায় 46টার মতো তার আঘাত রয়েছে, যার মধ্যে অন্যতম 36টি যে আঘাত, তার মাথায় একাধিক আঘাত রয়েছে, শরীরের একাধিক অংশে তাদের যে আঘাত সেই আঘাত লক্ষ্য করা গিয়েছে। এবং সবথেকে বড় বর্বরোচিত যে ঘটনা, সেই ঘটনার কথাই সামনে রাখা হয়েছে, সমাজের কথা। এবং সবথেকে যেটা সরকারি আইনজীবী জানালেন যে যে সিট গঠন করা হয়েছিল তাদের যে এভিডেন্স, তাদের যে সাক্ষ্য, এবং তিনি 36টি সাক্ষ্য ইতিমধ্যে এখানে সাক্ষ্য তারা দিয়েছেন, সেই সব যে এভিডেন্স, সেই এভিডেন্সের সঙ্গে সাক্ষ্যদের প্রমাণ এবং যে ঘটনাস্থলের যে প্রমাণ এবং শরীরের যে আঘাতের চিহ্ন, তার শরীরের যে পাওয়া রক্ত থেকে শুরু করে 70 অংশ সব কিছুই ম্যাচ করে গেছে। এবং অবশেষে বিচারক তিনি ফাঁসির সাজা দিয়েছেন। এবং এই মুহূর্তে তুমি দেখতেই পেলে যে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার তিনি বারুইপুর আদালতে ছিলেন, তিনি এই মুহূর্তে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। এর পাশাপাশি সরকারি আইনজীবী তিনি যেটা স্পষ্ট করলেন যে কিভাবে এই ঘটনা ঘটানো হয়েছিল। একদম প্রথম দিনের যে ঘটনা, তার বাবার কাছে টিউশন সেরে বাবার সঙ্গে দোকানে দেখা করা এবং সেখান থেকে বার হয়ে গিয়ে তার উপরে যে অত্যাচার, সেটা কিন্তু স্পষ্ট। তার প্রত্যেকটি যে ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে যে সার্কাম এভিডেন্স, যেখানে ঘটনা ঘটেছিল সেই ঘটনার স্থলের যে এভিডেন্স, এবং সেখানে মুস্তাকিনের এই উপস্থিতি থাকা, এবং আজকের যখন সে আদালতে সে যখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বেশ কয়েকটি বক্তব্য দেন, সেখানেও কিন্তু তার কোনো অনুতাপ লক্ষ্য করা যায়নি। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সরকারি পিপি জানালেন যে তিনি প্রথমে জানিয়েছিলেন যে তাকে সে ভালোবাসে, তাহলে ভালো যদি বাসত তাহলে তার কেন কোনো অনুশোচনা ছিল না। অর্থাৎ বিশ্বাসে আঘাত, সমাজের প্রতি একটা যে সমাজের এই ঘটনা মানুষকে যে ভয় পাওয়াতে পারে, যারা প্রতিদিন বাইরে বেরোচ্ছেন তাদের যে একটা ভয় থাকতে পারে,
পারে। গ্রাম অঞ্চলে যেটা ঘটনা, একেবারেই। এই গ্রাম অঞ্চলে প্রত্যেকেই একা একা পড়তে যান, টিউশনে যান, বাজারে যান, তাদের এই সবকটি বিষয়ে সমাজে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে। এবং গতকাল থেকেই যেটা দেখা গিয়েছে যে যখনই মোস্তাকিনকে দোষী সাব্যস্ত করা হয়েছে একেবারেই অর্পণ 2 মাসের মাথায় সাজা ঘোষণা।